হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রামা এক্সপ্লেনেশন চ্যানেল। অনেকদিন ভিডিও দিতে না পাওয়ার জন্য আমাকে মার্জনা করে দিই বন্ধুরা। আমি একটু বিপদে পড়েছিলাম। আমরা অর্থাৎ পারফেক্ট ম্যারেজ যে ষষ্ঠ পার্টে দেখেছিলাম, যেখানে মিসেস লের কাছে ডুকে মা আসে আর জানায় সে তো বরং ইয়োরাকে মেনে নিতে পারছে না, কিন্তু ইয়োজোর যে এরকম শর্ত দেওয়া বিয়ে সেটাও নিজেই বলেছিল, কারণ 6 মাসের মধ্যে যদি ওর ছেলেকে রাজি করতে না পারে ওদের কোম্পানিতে ফিরে আসার জন্য, তাহলে ওকে বউ হিসেবে রাখবে না, ওই বলেছিল। এটা শোনার পর তো মিসেস লে খুব শক হয়ে যায়। ও তো ভেবেছিল হয়তো ইয়োজোকে ডিভোর্স দিয়ে দিতে বলবে, কারণ এরকম কোনো পরিবারেই চায় না যে কন্ট্রাক্ট ম্যারেজ। কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না কী করেই বা তার শ্বশুরই এরকম করতে পারলো। আর এদিকে এই কথা যখন জানতে পারে ডোগিওকার দাদা, সে তো আরও রেগে যায়, কারণ ও তো এমনিতেই মিসেস লের সাথে হাত মিলিয়েছে যে কীভাবে বরং ডোগিওকে নিচে নামানো যায়, কারণ ও ডোগিওকে একদমই পছন্দ করে না, যেহেতু ওটা সৎ ভাই বলে কথা। এদিকে ইয়োরা ডোগিওকে দাদার সাথে দেখা করতে আসে। এদিকে মিসেস লে তাকে বলে পাঠায় সে যাতে তার দাদার সাথে ভালো ব্যবহার করে, যাতে সে তাকে আটকে রাখতে পারে, কারণ সে চায় যাতে তার হাত ধরে তার মেয়ে যাতে উঁচু পোস্টে যায়, কারণ কোনো মতেই সে দেখতে পাবে না ইয়োজো অনেক উঁচুতে, তার জন্য সে এরকম সব কিছু করছে। এদিকে ইয়োরাও তার মায়ের কথা ঠিক অক্ষর অক্ষর পালন করছে। এদিকে ইয়োরা ওখান থেকে চলে গেলে সিইওকে বোন ফোন দেয় আর বলে যে সে আরও কিছু খুঁজে পেয়েছে এবং তার বিষয়ে অনেক বাজে বাজে কমেন্ট করছে ইয়োজোর ব্যাপারে, যেহেতু ইয়োজোর ব্যাপারে যে ভিডিওটা ছাড়া হয়েছে অনলাইনে, তার জন্য ইয়োজোকে অনেক খারাপ ভালো কথা শুনতে হচ্ছে, যেটাতে ইয়োরা তো অনেক খুশি হয়েছে। কিন্তু সিইও কিছুতেই ওর বোনকে বলে বোঝাতে পারছে না যে এরকম কেন এবার করছে, ইয়োজোর কোনো দোষ নেই, কিন্তু সে তো বরং লোভের বশে এসব করছে, কারণ সে যদি এসব করে তাহলে এরা তাকে নতুন নতুন ব্যাগ দেবে। আর এদিকে যখন সাইবার ক্যাফ থেকে বেরোতে যায় তার বোন সিইওকে, তখন সিইও থেকে ধরে ফেলে আর বুঝতে পারে এটা কেউই না বরং তার বোন করছে, এবং সে তাকে বারণ করতে বললো, কিন্তু সে তো কোনো কথা কানেই নেয় না। সে এবং বলতেছে যে তুমি যখন কোনো কিছু করতে পারোনি তোমার জন্য আমি বরং একটু করি, এবং এই বলে চলে গেলে সেও বুঝতে পারে না তার বোনকে সে কী এমন বলবে। আর এদিকে আমরা দেখতে পাই তেজের ফ্যামিলির সবাই একসাথে বরং একটি খাবারের লাঞ্চে বসে, এবং সেখানে বরং ডোগিও থাকে, কিন্তু সে বরং খুব চিন্তায় থাকে যে এরকম কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়ে সে কী করবে, এবং সে সবার কাছে ক্ষমাও চায়। কিন্তু ডোগিওকে দাদা তো কোনো মতে সুযোগ চায় না, যখনই পারে যেন ডোগিওকে সে নিচে নামাতেই ব্যস্ত, কিন্তু ডোগিওকে একথা ছেড়ে দেবে না, কারণ দোষ যেটা নয় সেটাও কোনো মতেই মেনে নেবে না। এমনকি তার মাকে উল্টোপাল্টা বলতে চায় না, যে সব কিছুতে সে তার নিজের ছেলের পক্ষেই নেয়, কখনো সে তাকে নিজের ছেলে হিসেবে দেখে নেয়নি। কিন্তু ডোগিওকে দাদা এইসব মনে করলে ডোগিও কখনোই তাকে সৎ ভাই মনে করেনি। আর এদিকে তার জন্য ডোগিও ফোনটা দিয়ে সবাইকে বলে যে সেদিন ছোটোবেলায় আদৌকে আমি তোমাকে ঠেরে ফেলেছিলাম, সেই কথাটা মনে করো না, আমি ফোনে দেখাবো যে সেদিনই সিসিটিভি ফুটেজ আমার কাছে পুরো আছে। কিন্তু এই কথা শোনার পর ডোগিওকে দাদার মুখটা এখন ফ্যাকাশে হয়ে যায়, যেটা দেখেই বোঝা যাচ্ছিল সে হয়তো কিছু লোকাচ্ছে। আর এদিকে এত কিছু সত্ত্বেও ডোগিওকে মা সেটা দেখাতে গেলে, কারণ যেদিন ডোগিওকে এইসব বিষয়ে বার করে দেওয়া হয়েছিল ঘর থেকে, কিন্তু ডোগিওকে মা এসব উপর যায়নি, কারণ সে চায় না যে তার ছেলেকে শুধুমাত্র প্রাধান্য দেওয়া হোক, কারণ সে কেউ যাতে তাকে না বলে যে সে একজনেরই ছেলে হিসেবে থাকে, যেহেতু তার নিজের ছেলে, সে সৎ ছেলেকে অর্থাৎ তার নিজের ছেলে নয় বলে সে তাকে দেখে না। এদিকে এত কিছু শোনার পর তাদের গ্র্যান্ডমা কিছুই বুঝতে পারে না, এবং সে রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে চায় না যে পরিবারে এসব নিয়ে কোনো রকম ঝামেলা হোক, কারণ সে চায় যে দু ভাই সৎ হোক আর নিজের হোক, কিন্তু সে দু ভাই বরং খুব একই সাথে থাকবে। কিন্তু ডোগিওকে দাদা তো এসব কিছুতেই মানতে চায় না। আর দিকে তাদের গ্র্যান্ডমা জানিয়ে দেয় যে বরং তাদের অফিসে এসে কাজ করতে হবে, এবং দুজনের মধ্যে যে ভালো কাজ করবে তার হাতে বরং কোম্পানির দায়িত্ব দেওয়া হবে। আর এদিকে তার জন্য ডোগিওকে বরং তার নিজের কোম্পানিতে ফিরে আসতে বলে। আর এদিকে ডোগিওকে ততটা বিপদে পড়লে এখন মিসেস লির কাছে হেল্প চায়, এবং তার জন্য সে তার কাছে অনেক টাকা পয়সাও চায়। আর এদিকে ডোগিওক বাড়ি গিয়ে তার মনটা এমনিতেও একটু খারাপ থাকে, তাই সে তাড়াতাড়ি করে ইয়োজোকে জড়িয়ে ধরে। ইয়োজোও বুঝতে পারে ডোগিওকে কিছু একটা হয়েছে, কিন্তু ইয়োজোকে সে জানে সে কি কিছু খেয়েছে, কিন্তু ইয়োজো না করলে তখন তার জন্য খাবার রেডি করে, এবং ইয়োজোর এটা দেখে খুবই ভালো লাগে যে কেউ একজন আছে যে কিনা তার কথা অন্তত ভাবে। আর এদিকে আমি দেখতে পাই যে সিইও যে কোম্পানিতে কাজ করে সেটা সিইও বরং ডোগিওক নিজেই। আর এদিকে ডোগিওক যখন জানতে পারে যে সিইও কি মেন কাজ করেছে এবং সিইওকে বোনই এইসব করেছে, যে জন্যই হচ্ছে ইয়োজোর আজ এরকম অবস্থা, কিন্তু একথা কিছুতেই মানতে নারাজ, এবং এটা যখন প্রমাণ হিসেবে ফোনটায় দেখায় যে সব কিছু বরং তার বোনই ছেড়েছে, কিন্তু এই কথায় সে কী করে বুঝে পায় না। সে বরং বলে যে ইয়োরা যদি করেও থাকে
কিন্তু ইয়োরাকে আমি সামনে আনতে পারবো না, কারণ ভালোবাসার মানুষকে কেউ কখনো বিপদে ফেলে না। কিন্তু বুঝতে পারে না ডোগো কী করে বা ও তাকে ভালোবাসে বলছে, কিন্তু যেখানে ইয়োরা বরং তার দাদাকে ভালোবাসে এবং এই কথা যখন জানায় যে সে বরং অন্য কোনো কারোর সাথে আছে, এটা শোনার পর তো সে অবাক হয়ে যায় যে এটা কী করেই বা হতে পারে। এই কদিন আগেই তারা দুজনকে একই সাথে রাত কাটিয়েছে, কিন্তু কী করেই বা সেটা করতে পারে, ইয়োরা এরকম করতেই পারে না। আর এদিকে ইয়োজাকে তো সবাই ছোটো বড়ো কথা বলতে থাকে, এমনকি যেখানে সে রান্নার জন্য যায় সেখানেও বরং তাকে উল্টোপাল্টা কথা বলে এবং সেটা দেখে সে খুবই রেগে যায়, বরং সবার মুখের ওপর সে জবাব দিয়ে দেয়। এবং এটা বরং সেই রান্নার টিচারের খুবই ভালো লাগে। সে যেন আস্তে আস্তে ইয়োজাকে খুবই পছন্দ করে এবং ইয়োজার জন্য খুব সুন্দর সুন্দর খাবারও বানায়, যেটা ইয়োজা খুব ভালো মতো খায়, কারণ সে কারোর হাতে খাবার এমনিতেই খায় না, একমাত্র ডোগো এমনকি যিনি রান্নার টিচার তার হাতে ছাড়া। এবং সেটা যখন তাকে জানায় সে খুব অবাক হয়ে যায়। সে আরও জানায় ছোটোবেলায় তাকে খাবারের মাধ্যমে পয়জন করা হয়েছিল, যার জন্য সে কারো খাবার খেতে ভয় পায়, শুধুমাত্র তার এমনকি তার স্বামীর খাবারই সে শুধুমাত্র খায়। আর সে খুবই ভালো, যা কিনা তাকে এতটা ভালোবাসে। এদিকে ইয়োজা এবং তার টিচার যখন একসাথে সময় কাটায়, কিন্তু তখনই ওখানে রান্নাটা তাকে নতুন দেখানোর সময় তখনই হঠাৎ হাতে তার একটি পোড়ার দাগ থাকে। সেটা জিজ্ঞেস করলে সে জানে সেটা অনেক দিনের ঘটনা, সেই ঘটনা সে এখনও পর্যন্ত ভুলতে পারবে না। কিন্তু ইয়োজার জন্য একটু হলেও খটকা লাগে যে কী করেই বা তার হাতটা পুড়ে গেল, কিন্তু সে বরং কিছু আর ঘাটাতে চায় না। আর এদিকে ডোগিওকে গ্র্যান্ডমা যখন ঘরে সে একটু বিশ্রাম নিচ্ছিল, তখনই হঠাৎ ইয়োজা ওখানে চলে আসে তার জন্য খাবারও বানায়। এটা খুব বিস্মিত হয়ে যায় বরং ডোগিওকে গ্র্যান্ডমাদার, যে বুঝতে পারে হঠাৎ ইয়োজা এখানে কেন। এদিকে ইয়োজা তার জন্য খাবার বানালে সে তাকে খাওয়ায় এবং আরও বলে যে সে কারো খাবার খায় না একমাত্র ডোগিওকে ছাড়া। আসলে সে বোঝাতে চাইছিল সে ডোগিওকে খুবই পছন্দ করে, এমনকি তাকে খুব বিশ্বাসও করে, যে কথার মাধ্যমে হয়তো তার গ্র্যান্ডমা বুঝতেও পারছিল। এদিকে আরও বলা যায় আপনার জন্য আমি স্পেশালভাবে রান্না শিখেছি, আমি যদিও পারি না কিন্তু আপনার জন্য এটা আমি চেষ্টা করেছি, যেটা হয়তো ডোগিওকে গ্র্যান্ডমাদের খুবই ভালো লাগে এবং সে খুব তৃপ্তির সাথে ওটা খায়। আর এদিকে সে ডোগিওকে কথাটাও একটু মনে করতে থাকে, যেখানে কিনা ডোগিওকে বলেছিল সে ইয়োজাকে পছন্দ করে, শুধু পছন্দ করে বলেনি, ছোটোবেলায় ডোগিওকে বাইরে বের করে দেওয়া হয়েছিল ঘর থেকে, যার জন্য হয়তো নিজের কোনো ঘর সে পায়নি এবং সেই ঘর থেকে সে বঞ্চিত। সে সারা জীবন একটি ঘর খুঁজেছে যেখানে কিনা সে শান্তি পাবে, যেটা সে ইয়োজার মধ্যে পেয়েছে এবং গ্র্যান্ডমাদার তার জন্য সে কখনোই চায় না যে বরং ইয়োজার কাছ থেকে বরং ডোগিওকে সরিয়ে দেবে, কারণ সে চায় সে এত মানুষের জন্য ঘর বাড়ি তৈরি করেছে কিন্তু নিজের মানুষের জন্য সে কিছু করতে পারেনি। আজ হয়তো তার গ্র্যান্ডডটার ইয়োজাকে বেছে নিয়েছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে এবং সে চায় তারা দুজন খুব ভালো থাকুক এবং যেটা ভেবে সে খুবই আনন্দিত। অপরদিকে শিনশিপটা ইয়োজার দিকে, যেখানে কিনা তাকে কেউ একজন ফোন করে জানায় সে বরং লি গিয়মকে খুঁজে পেয়েছে। এটা কেউই না বরং ছোটোবেলায় যখন ইয়োজাদের বাড়িতে কাজ করতো এবং যে কিনা বলা হয়েছিল সেই মহিলাটাই বরং তাকে মারার চেষ্টা করেছিল পয়জনের মাধ্যমে এবং তার জন্য সে তার সাথে দেখা করতে যেতে চায় ইয়োজো, যে আদৌ কি সে পয়জন দিয়েছিল নাকি অন্য কেউ। এদিকে যখন সে যায় লেগিয়মে ওখানে, সে যখন গিয়ে দেখে তার এরকম অবস্থা, এটা দেখে তো ইয়োজো খুব অবাক হয়ে যায় এবং তার খুবই কষ্ট হয়। এদিকে সেই মহিলাটিও যখন দেখে যে ইয়োজো বেঁচে আছে, এটা ভেবে সে খুবই আনন্দিত হয় এবং ইয়োজোকে সে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে যে তুমি বেঁচে আছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং ইয়োজোও খুব কেঁদে ফেলে, কারণ সে তাকে ছোটোবেলা থেকেই খুব ভালোবাসত। সেই মহিলাটি বরং ইয়োজোকে জানায় যে সে তাকে পয়জন করেনি, তাকে মিথ্যে অপবাদের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয়েছিল। আর ওই মহিলাটি অর্থাৎ মিসেস লি, সে হচ্ছে এক ধরনের বাজে মহিলা, যে কিনা বরং তার বাবা অর্থাৎ ইয়োজোর বাবার সামনে এতটাই ভালো দেখায় যে সে কিছুই জানে না, সে খুবই ভালো, কিন্তু সে আসলে একজন শয়তান মহিলা, যেটা কিনা তার রূপ সে সেই দিনই দেখে নিয়েছিল ঘরের মধ্যে এবং সেই কিনা ইয়োজোকে মারতে চেয়েছিল খাবারের বিষের মাধ্যমে। এদিকে এটা সে আরোই নিশ্চিত হয়ে যায় যে অর্থাৎ ইয়োজোকে মারার জন্য আর কেউই না, ছোটোবেলা থেকে আগেই জেনে গিয়েছিল মিসেস লি যে ইয়োজো তার বাবার আসল মেয়ে, যার জন্য সে তাকে বারবার মারতে চেয়েছিল। এদিকে ইয়োজো তো এসব ভেবে কিছু বুঝতে পারে না, সে তার দাদুর কাছে আসে এবং বলে সব ঘটনা, কিন্তু তার দাদুও বুঝতে পারে না যে সে আগে থেকেই বা কী করে জানতো। এদিকে তার দাদু তাকে প্রমাণ হিসেবে তাদের ঘর বাড়ি কী করে পুড়ে গিয়েছিল এবং ইয়োজোর মা এবং তার কী করে ক্ষতি হয়েছিল তার জন্য একটি, যেখানে তার সাথে অনেক ছবি দেখায় এবং একটি পেপারও দেখায় যেখানে কিনা খবরে উঠেছিল এবং সেটার মাধ্যমে ইয়োজো জানতে পারে একজন লোকের সিগারেট থেকে তাদের ঘর বরং পুড়ে গিয়েছিল, যেহেতু তাদের ঘরটা কাঠের তৈরি ছিল। কিন্তু ইয়োজোর জন্য যে লোকটা সে পুড়িয়ে
দিয়েছিল তাদের ঘর বাড়ি একটি সিগারেটের মাধ্যমে তাদের দেখে যেন ইয়োজো একটু ছেঁড়া ছেঁড়া লাগছিল, কিন্তু সে তবুও কিছু বলে না। এদিকে আমরা দেখতে পাই যে তাদের দাদু জানায় যে তার বাবার কোম্পানিতে কিছু একটা খারাপ হতে চলেছে এবং সেটিকে হওয়া দরকার, কিন্তু ইয়োজো বুঝতে পারে না সে কী করবে, কারণ সে চায়ও না, কিন্তু মিসেস লি যা করছে। এদিকে আমরা দেখতে পাই যে মিসেস লিও জানে যে তাদের ফিনান্স প্রবলেম ঠিক আসবেই, এবং সেটা সে বরং ডোগিওকে দাদাকেও বলছিল, কিন্তু সে তো বরং চিল রয়েছে, তার জন্য এতে কোনো যায় আসে না। সেই জন্য আগে থেকে এসবের জন্য সব কিছু প্ল্যান করে রেখেছে, কারণ সে চায় সে যেভাবেই হোক সে তার ইয়োজোর বাবার কাছ থেকে সব কিছু হরপ করে নেবে, এমনকি ইয়োজোকে ধ্বংস করে দেবে। অপরদিকে শিনশিপটা বরং ডোগিওক এবং সিয়কের দিকে, যেখানে কিনা সিয়ককে সে ক্ষমা চাইতে বলে এবং সে আসলে কী হয়েছে ঘটেছে সেটা বলতে বলে ইয়োজোর ভিডিওর ব্যাপারে, কিন্তু সে জানে যে না, ইয়োরা কোনোভাবেই এতে ইনভলভ ছিল না, আর কী করে এবার আমি বলিও ইনভলভ ছিল যাকে কিনা আমি ভালোবাসি। কিন্তু ডোগিওক বুঝতে আরোই পারে না যে কী করে সিয়ক এরকম কথা বলতে পারে, যেখানে কিনা দাদাকেও পছন্দ করে। অপরদিকে আমরা দেখতে পাই যে ডোগিওকের দাদা তো সব কিছুর জন্য সব প্রিপারেশান নিচ্ছে, কারণ বোর্ড মিটিংয়ে যাই হোক সব কিছু দিক থেকে তাকে বরং জিততেই হবে, কারণ এতে যে কোম্পানির সিইও তাকেই হতে হবে, কারণ সে চায় না কোনো মতে তার ভাই এটা পেয়ে যাক, কারণ যদি একবার পেয়ে যায় সে সব কিছু দিক থেকে হাতছাড়া হয়ে যাবে, তাই জন্য সে তাকে বরং নিজেকে ঠিকভাবে প্রিপেয়ার করবে। এইদিকে ডোগিওকের দাদা এবং ইয়োরা দুজন মিলে বরং তারা একটা রেস্টুরেন্টে খেতে এলে এবং কথাবার্তা বলতে এলে, কিন্তু সেখানে তখন সিয়কও চলে আসে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে ইয়োরা এমন কিছু করতে পারে, কারণ ইয়োরা তো তাকে পছন্দ করে, কিন্তু এসে যখন দেখা যায় সত্যিই সে বরং অন্য কারোর সাথে, এটা দেখে সে নিজের চোখে বিশ্বাসই করতে পারে না যে ইয়োরা তার সাথে এরকম করতেও পারে, এবং সে নিজে কী করবে বুঝতে পারে না, এবং সে বুঝতে পারে সে কতটা বড় ভুল করেছে। আর এদিকে পুলিশ স্টেশনে সিয়কের বোনকে বরং ধরে নিয়ে চলে যায়, সে যা যা করেছে তাকে সব কিছু বলতে বলে, এমনকি সেখানে বরং দোনা অর্থাৎ ডোগিওকে বোনও থাকে, কারণ সে চায় না যে কোনো মতে ইয়োজোকে ভুল কারণে বরং দোষী সাব্যস্ত করা হোক, কারণ সে সম্পূর্ণভাবে ডোগিওকে বউয়ের অর্থাৎ ইয়োজোর পাশে আছে। আর এদিকে সিয়ক বরং যখন ফোন করে ইয়োরাকে, তখন ইয়োরা জানায় যে এইসব তুমি করেছো, আমি কিছুই করিনি, তাই সব কিছু দিক থেকে আমাকে দোষী সাব্যস্ত করো না, নিজে যা করেছে তার জন্য তুমি বরং পস্তাবে। ফোনটা কেটে দিলে এদিকে তখনই সিয়ক সামনে দেখে এটা কেউই না বরং ইয়োজো এসছে, এবং সিয়ক তো বরং প্রাণপণে বরং ইয়োজোর কাছ থেকে ক্ষমা চায়, কিন্তু ইয়োজো কী বলে বুঝে পায় না, কিন্তু ইয়োজোর কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য সে বরং হাঁটু গা নিয়ে বসে পড়ে আর তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ইয়োজো যা করেছে সিয়ক সব কিছু দিক থেকে সে কিছুই মেনে নিতে পারবে না। সিয়ক এতদিনই সব সত্যি কথা বলে দেয় যে সত্যিই তাকে সে বিয়ে করতে চেয়েছিল ইয়োরের কাছাকাছি যাওয়ার জন্য, এবং এইসব কথা শোনার পর ইয়োজো রাগও হয়, এবং সে জানে যে সত্যিই তুমি যদি ক্ষমা চাইতে চাও, এবং এই বলে সে তার ফোনটা পাড়িয়ে নেয় এবং সমস্ত কথা রেকর্ড করে, যেখানে কিনা যত রকম যা কিছু করেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে বোর্ড মিটিং শুরু হয়ে গেলে সেখানেও বরং ডোগিওকে উল্টোপাল্টা বলতে চায় না ডোগিওকে দাদা, সে বরং বলে যে এমন স্ত্রী পেয়েছে যার জন্য কিনা তার মাথা হেঁট হচ্ছে, এবং সব কিছু দিক থেকে তার এরকম প্রবলেম হচ্ছে। এদিকে ডোগিওকে সবার কাছে এই বিষয়ে এক্সপ্লেন করতে বললে তখনই হঠাৎ ডোগিওকে ফোনে একটি মেসেজ আসে, আর তখন দেখা যে অনলাইনে কেউ একজন অন্য কিছু ছেড়েছে, বরং সেটাই কেউই না বরং সিয়ক সব সত্যি কথা জানিয়ে দিয়েছে, সে তার বোন এরকম কিছু রটিয়েছে ইয়োজোর ব্যাপারে, আর তার সাথে সাথ দিয়েছে বরং ইয়োরা, এবং এটা যখন সবাইকে বলে এখানে মিটিংয়ে, তখন তো সবাই এটা শুনে যে ইয়োরার কেউই নয় বরং ডোগিওকে দাদার বরং ফিয়ন্সে। এটা শোনার পর সবাই বরং তার দিকে কেমন করে থাকা, কিন্তু ডোগিওকে দাদা বুঝে পায় না কী করবে, এবং ডোগিওকে সেখানে নিজের যে মিটিংটা রাখে এবং যে প্রজেক্টটা তৈরি করে সেটা ভালো মতো বুঝিয়ে দেয় সবাইকে, এবং আরও বলে যে ডোগিওকে দাদা যে কন্ট্রাকশনটা করছে এবং ওখানে অনেক মানুষের ক্ষতি হয়েছে, সেটা হলে কিন্তু সে ছাড়বে না, বরং ডোগিওক আরও বলে যে অন্য কিছুর দিকে না মন দিয়ে বরং নিজের কাজের দিকে মন দাও, সেটাই সব থেকে বেটার হবে, কারণ এটা বিজনেস, অন্য কিছু দিয়ে মন না দেওয়াই ভালো। এদিকে ইয়োরা যে কাজটি করেছে তার জন্য ইয়োরার মা অর্থাৎ মিসেস লি বলে যে আমি যা বলবো তাই তুমি করবে, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই ইয়োজো এবং তার শাশুড়ি মা সবাই চলে আসে বরং তাদের বাড়িতে, কারণ ইয়োরা এরকম কাজ কেন এবার করেছে, এরকম কাজের জন্য ইয়োজোর বাবার মাথাটা হেট হয়ে যায়, সে বুঝে পায় না কী করবে, কিন্তু ইয়োরা তো এমন ভান করে সে যেন আসলে করেছে, কারণ তার দিদি বরং তার
ভালোবাসাকে নিয়ে নিয়েছিল, তার জন্যই হয়তো সে করেছে এবং সেই রকমই তাকে বুঝিয়ে দেয়। কিন্তু ইয়োজো বুঝতে পারে না যে হঠাৎ ইয়োরা এরকম কথা করছে। এদিকে মিসেস লি তখন ইয়োজোকে বলে যে তাকে ক্ষমা করে দেয় ইয়োরাকে। ইয়োরা আসলে বুঝতে পারে না যে এরকম কিছু করবে। আসলে ও যেহেতু ভালোবেসেছিল, ভালোবাসা চলে গেছে, সেই অন্তে হয়তো এরকম কিছু করেছে, প্লিজ ক্ষমা করে দাও। এদিকে তখনই স্টেট ব্যাংকের ওখান থেকে একজন আসে এবং জানায় যে ইয়োজোর বাবাকে যে তাদের সেভিংস ব্যাংক অ্যাকুইজিশন হয়ে গেছে। এবং যেটা শোনার পর সেটা তো ঠিক থাকতে পারে না ইয়োজোর বাবা যে কী বলছে। এদিকে তখনই সে ইয়োজোর ওপর রেগে ফেটে পড়ে, যে বুঝতে পারে না যে কেনই এসব হচ্ছে, ইয়োজোই নিশ্চয়ই এসব করছে। কিন্তু ইয়োজো তো এসব করেনি, সে কখনোই চায়নি তার বাবার কোনোদিন ক্ষতি হোক, সে সবসময় চেয়েছে তার বাবার ভালো হোক, কারণ সে তার নিজের বাবাকে কেনই বা ক্ষতি করতে চাইবে। এদিকে মিসেস লির দিকে সিনশিপ হলে সে বরং ইয়োজোর বাবাকে অন্য কিছু বলতে থাকে তোমার মেয়ে খারাপ এবং তার জন্য তোমারা খারাপ হয়েছে, তোমারা উচিত ওকে ভুলে যাওয়া, কারণ দেখতে পাচ্ছ তো সব কিছু ক্ষতি কিন্তু ওই করছে, আমি কিন্তু কেউ তোমার ক্ষতি করিনি, বরং তোমার পাশে আছি। কিন্তু ইয়োজো সে নিজে অনেক উপর উঠতে চেয়েছে এবং সব কিছু নিয়ে নিতে চেয়েছে, আর আমি সব কিছু তোমাকে বাঁচিয়ে দেবো, চিন্তা করো না। আর আরও বলে যে আমার শ্বশুর অর্থাৎ তোমার বাবা কিন্তু এখান থেকে তোমার যেখানে যে হসপিটাল ছিল সেখান থেকে কিন্তু চলে গেছে, আর তার পেছনে কিন্তু ইয়োজোই আছে। তো মানে বুঝতে পারছো যে ইয়োজো তোমার জন্য ক্ষতিকর, তাই ইয়োজোর সাথে কখনোই দেবে না, এবার থেকে তুমি আমি যা বলবো তাই শুনবে। এদিকে ইয়োজোর বাবাও সেটাই মেনে নেয়, কারণ বিশ্বাস করে যে নিজের বউ আর কেন এবার মিথ্যে কথা বলবে, কিন্তু জানে না যে মিসেস লি একজন শয়তান মহিলা। এদিকে আমরা দেখতে পাই যে ইয়োজোর জন্য যে উইল তৈরি করছিল ইয়োজোর দাদু, কিন্তু সেই উইল যে উকিলের দ্বারা করছিল সে তো কোনো কিছুই শুনে না, সে বরং মিসেস লির কথাই চলছিল। এদিকে মিসেস লি বরং ইয়োজোর বাবাকে আরও বলে যে তুমি এখন রেস্ট নাও, তোমাকে চিন্তা করতে হবে না, সব কিছু আমি হ্যান্ডেল করে নেবো, ঠিক। কারণ মিসেস লি এটাই চেয়েছিল যে ইয়োজোর বাবার কোম্পানিটা নিজে হরপ করে নিতে, এবং সেটাই সে তাকে বরং করছে, ওষুধ দিয়ে তাকে শুয়ে থাকতে বলছে এবং সে নিজে বরং ওই কোম্পানিতে যাবে। এদিকে ইয়োজো তার গ্র্যান্ডফাদারের কাছে এসে বলে যে এরকম ঘটেছে বাবার সাথে কোম্পানিতে, আমি বুঝতেও পারিনি কেন ঘটেছে, সে বরং খুব চিন্তায় থাকে। কিন্তু তখনই হঠাৎ তার মাথায় কিছু একটা পড়ে যায়, সে তখনই ফটোগ্রাফটি খুলে আবার দেখতে থাকে, যে ফটোগ্রাফ কিনে যখন এসেছিলো দাদুর কাছে সেটা দেখিয়েছিল। আর তখনই সেই লোকটা, যে লোকটা তাদের বরং সিগারেটে ফেলে বাড়িটা পুড়িয়ে দিয়েছিল, বরং সেই বিষয়ে যখন খোঁজ নেয় তখন বুঝতে পারে এই লোকটাই বরং মিসেস লির সাথে বারবার দেখা করতে যেত। এবং এদিকে আমরা দেখতে পাই মিসেস লিতে বরং চেয়ারম্যানের জায়গা অর্থাৎ ইয়োজোর বাবার জায়গায় সে নিজে বসে পড়ে, কিন্তু সেখানে কোনো লোকই মানতে চায় না, কিন্তু ও তো হরপ করে নেওয়ার জন্য বসেছে। এদিকে ইয়োজো বুঝতে পারে তার মা এবং তাকে ছোটোবেলার কেউই নয়, বরং মিসেস লি পুড়িয়ে মারতে চেয়েছিল, এবং এটা যখন সে বুঝতে পারে সে তো নিজেও অবাক হয়েছে। বন্ধুরা এর পরের এপিসোডটা কী হবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে আমার চ্যানেলে থাকা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো।